মানে জায়গার পরিবর্তন হয়নি, কেউ টানাটানিও করেনি, চেহারাটা ফোলেনি, পচেনি, ব্যাপারটা কি? ও বাবাজিরা, ভাইরা, মনে গেদিন আমার আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দিলেন, আমার নবী মুসা ওই উম্মাত গুলোকে বলো আমার ওই বান্দাকে জঙ্গল থেকে বাড়ি এনে আদবের সঙ্গে গোসল দিয়ে ওর জানাজার ব্যবস্থা করতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন, আমার নবী মুসা আমার ওই বান্দাকে বলো, আমার ওই বান্দাকে গোসল দিয়ে কাফনে কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে ওকে যেন কবর দেওয়া হয়। ও বাবা জিরা মায়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এই রিপোর্টটা নিয়ে তার উম্মাতদেরকে দিলেন, তোমরা ওই লাশটাকে বাড়ি আনো, এনে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে কবর দাও। মুসা নবীর উম্মাতেরা বলতে লাগলেন, ও নবী, এত বড় পাপী লোকের জানাজা পড়তে হবে কেন? এত বড় পাপী লোকের গোসল দিতে হবে কেন? এত বড় পাপী লোকের কবর দিতে হবে কেন? মুসা নবীর সাথে তো আল্লাহর কথা হতো, কথা বলেন না। মুসা নবী আল্লাহর কাছে জানতে গেলেন, আল্লাহ, মুসা নবী আল্লাহর কাছে জানতে গেলেন, আল্লাহ, ওই লোকটা তো আমার এই কওমের সব থেকে পাপী লোক, তো ওর গোসল দেওয়া, ওর জানাজা পড়া, ওর কবর দেওয়া, কেন এগুলো করতে হবে? আমার উম্মতেরা জানতে চাচ্ছে। আল্লাহ আল্লাহ বললেন, ও মুসা, ওদেরকে বলো আমি আল্লাহ আমারও বান্দাকে মাফ করে দিয়েছি। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলো জানে লোকটা পাপী, সবাই জানে লোকটা পাপী, আমি আল্লাহরে মাফ করে দিয়েছি। মুসা নবী রিপোর্টটা নিয়ে উম্মতদেরকে দিলেন। উম্মতেরা ফের জানতে চাইলেন, আল্লাহ, ও নবী মুসা, এত বড় পাপী লোকের আল্লাহ মাফ করলেন কেন? কিছু বোঝা যাচ্ছে নাকি? এত বড় পাপী লোকের আল্লাহ মাফ করলেন কেন? আব্বাজান মারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে গেদিন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন, আল্লাহ পাক আপনার ওই বান্দাকে কেন মাফ করলেন? আমার ওই জামানার উম্মতকে কেন মাফ করলেন? আল্লাহ আমার উম্মতেরা জানতে যাচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো আমার নবী মুসা, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়েছি, আমার ওই বান্দাকে মাফ করেছি। আমি জানি ও বড় পাপী, আমি জানি বড় গুনাহগার, ও বড় অপরাধী। ও আমার নবী মুসা, মনে রেখো, জেনা ব্যভিচার করা আর দুনিয়ায় যত রকম হারামি রয়েছে, মদ খাওয়া, সব ওর দ্বারা এই পাপগুলো হয়েছে। নবী মুসা মনে রাখো, আমি আল্লাহ জানি, তোমরা কেউ জানো না, দুনিয়ার কেউ জানে না, ওটা আমি আল্লাহ জানি। আমার ওই পাপী বান্দা মদ খেয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিল, চলার পথে রাস্তায় তাওরাতের একটা পৃষ্ঠা আছে না পড়েছিল, মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব ছিল তাওরাত। ও বাবা জিরা মায়েরা, আমার আল্লাহ মুসা নবীকে বললেন, আমার নবী মুসা মনে রাখো, ওই তাওরাতের পৃষ্ঠা ছেঁড়া রাস্তায় পড়েছিল। এটা আমরা অনেকে জানি, হয়তো অনেকের মনে নাই কিংবা জানা নাই। তাওরাত কিতাব নাজিল হয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে, কিন্তু ওই তাওরাত কিতাবের ভিতরে আমার মুসা নবীর নাম ছিল 4 জায়গায়, আর আমাদের নবীর নাম ছিল 70 জায়গায়। আর একটু মহব্বতে বলেন না। ও আমার নবী মুসা, ওই তাওরাতের একটা পৃষ্ঠা ছেঁড়া যেভাবেই হোক রাস্তায় পড়েছিল। আমার এই পাপী বান্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাগজটা তুললো, ধুলোবালি ঝাড়লো, কাগজে একটা চুমা দিল। নবী মুসা, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। আমার ওই পাপী বান্দা যে জায়গাটায় চুমা দিয়েছিল, ওই জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ছিল। একটু জোরে বলেন না।
ও আমার নবী মূসা আমার নবীর নামের উপরে চুমা দিয়েছে, আমি আল্লাহ মুহূর্তটাকে এত ভালো মনে নিয়েছি, আমি আল্লাহ এই মুহূর্তটা আমার এত ভালো লেগেছে, আমি আল্লাহ এতটুকু আমার পছন্দনীয় এই মুহূর্তটার ওসিলা করে আমার নবীর নামের উপরে চুমা দেওয়ার ওসিলা করে আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। যে কারণেই হোক যেভাবেই হোক দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যারা মাফ পেয়ে যাবে তাদের আর ধোয়া কাঁচা হবে না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? চলে জান্নাত চাই, জাহান্নাম না। চাই বললে হবে না, মূল্য লাগবে, আর জাহান্নামের কারণ থেকে বাঁচতে হবে। আব্বাজান মায়েরা মনে রাখুন, জাহান্নামের কারণ থেকে বাঁচার ব্যাপারে বলেছি। এবার চলুন, আমার জান্নাত লাগবে, মূল্য কি লাগবে, কি জোগাড় করতে হবে, কতটা পাথেও লাগবে, এ কথা আমি বলবো কেন? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বাবাজিরা ভাইরা মনে গেলেন, আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন দুটি আমল, দুটি বিষয়, দুটি শর্তে আমার বান্দা বান্দিরা জান্নাতে যাবে। এক নাম্বার শর্ত হলো আমার আল্লাহ বললেন যারা ঈমানদার। দ্বিতীয় নম্বরে বললেন ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের চাহিদা মতো নেক আমলকারী। দুটো পাথেও লাগবে জান্নাত কিনতে গেলে, দুটো পাথেও লাগবে জান্নাত নিতে গেলে, দুটো পাথেও লাগবে জান্নাতে ঢুকতে গেলে। ঘোষণাটা জান্নাতের মালিক যিনি তার। এখানে আপনার আমার মাতব্বরি করার কোনো জায়গা নেই। জমিটা আমার 5 লাখ টাকা কাটালে বিক্রি করবো না, হতে পারে না। যার জিনিস সে তো দাম বলতেই পারে, যার পছন্দ হয় নেবে, না পছন্দ নেবে না। আমার এই বাড়িটা বিক্রি হবে 20 লাখ টাকা লাগবে, আমার জিনিস 20 লাখ লাগবে, পছন্দ হলে নেন, নয় নেবেন না। আল্লাহ বললেন জান্নাত যারা চায় তাদের দুটো জিনিস লাগবে, একটা হলো ঈমান। অসুবিধা হচ্ছে আপনাদের? একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটো সম্পদ, এই দুটো পাথেও, এই দুটো মূল্য যাদের কাছে থাকবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যার মর্ম হলো এ দুই গুণের অধিকারীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা হাতে না পায়ে ধরে বলছি, হুজুর আপনার প্রশংসা করবে, গ্রামের কেউ আপনার ভালো বলবে, এজন্য না। আপনার জান্নাত পাওয়ার জন্য এ আমল আপনাকে করতেই হবে। আমার জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এ পাথেও জোগাড় করতেই হবে। কথা ঠিক না ভুল? আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে গেদিন, এই দুটো বিষয়ের উপরে অল্প কিছুক্ষণ আলোচনা খেয়াল করুন। এক নম্বরে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এখানে আমরা যারা রয়েছি আমরা ঈমানদার কিনা? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রশ্নটা সহজ তবে উত্তরটা কঠিন। প্রশ্নটা সহজ, উত্তরটা কঠিন। যদি বলেন কেন? যদি বলি আমরা ঈমানদার না, এটা বিরাট অপরাধের। যদি বলি হ্যাঁ আমরা ঈমানদার, তাহলে মিথ্যাবাদী হব কিনা? কথা বলেন না। আল্লাহ নবীকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মাল ঈমান। আমি বলছি না, আল্লাহর নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ঈমান কি? কার ভিতরে ঈমান আছে বুঝবো কি করে? এই আমরা যেটা আলোচনা করছি সেম প্রশ্ন একজন সাহাবা নবীকে করেছিলেন, হুজুর কার ভিতরে ঈমান আছে বুঝবো কি করে? বাবা আমাদের জানার দরকার আছে না নেই?
এই চোখে যেটা দেখছি, যেটা ধারণা করছি, যেটা ভাবছি, সেটা তো ভুল হতেও পারে। কথা বলেন না বাবা, সেটা তো ভুল হতেও পারে। আমার ধারণা তো উল্টো হতেও পারে। যাকে ইমানদার ভাবছি তার তো ইমান নাও থাকতে পারে। যাকে বেঈমান ভাবছি, আল্লাহ চাইলে সে তো আল্লাহর কাছে ইমানদারও হতে পারে। সুতরাং চোখে দেখে ধারণা করে, বনী ইসরাইল কওম সবাই জানতো লোকটা পাপী, আল্লাহ মাফ করে দিয়েছেন, কেউ জানে না। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি, বা কোন মানুষটার ভিতরে ঈমান আছে বুঝবো কি করে? আমার বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু মনে রাখার চেষ্টা করব, এটা শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য নবীর জবাবটা মনে রাখবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়ে দিলেন, ও বাবা সাহাবা মনে রাখো, আমি নবী বলছি, দুটো বৈশিষ্ট্যে বুঝে নেবে কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে ঈমান নাই। দুটো বৈশিষ্ট্য আল্লাহ নবী এক নম্বরে বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা, ইজা সাররাতকা হাসানাতুকা। বাবা সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যে মানুষটাকে নেকির কাজ আনন্দ দেবে, একটু জোরে বলেন না, একটু খুশি হয়ে বলেন না, নেকির কাজ যে মানুষটাকে আনন্দ দেবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বললেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা। ও বাবা সাহাবা মনে রাখো, পাপের কাজ যাকে কষ্ট দেবে, ফাআনতা মুমিনুন, আমি নবী বলছি ওই মানুষটা মুমিন। একটু জোরে বলেন না। আমার মন গড়া কথা নয়, কোনো যুক্তি নয়, উদাহরণ নয়, সরাসরি হাদিস পেয়ে গেছি। আল্লাহ নবী বললেন, নেকির কাজ যাকে আনন্দ দেবে আর পাপের কাজ যাকে কষ্ট দেবে, ওই মানুষটা মুমিন। ও বাবা জিরা মায়েরা, আমার মা বোনেরা, মনে কি দিন কিছু মনে নেন না, নেকির কাজ করলেই একজন মানুষ মুমিন না, আর পাপের কাজ করলেই একজন মানুষ বেঈমান না। শর্ত, নেকির কাজ যদি তাকে আনন্দ দেয়। বাবা কিছু মনে নেন না, নামাজ পড়েছি, নেকির কাজ তো, একটু কথা বলেন না। নামাজ পড়েছি, নেকির কাজ। কেন পড়েছি জানেন? এমনি নামাজ পড়ি নেই, সে বেই মশাই এসছেন, নামাজি বেই, তার সামনে নামাজ না পড়লে খারাপ বলবে। বোঝা যাচ্ছে নাকি? বেই মশাই এসছেন, বেই মশাই নামাজ পড়েন, এখন আমি যদি নামাজ না পড়ি তো খারাপ বলবে তো আমার। নামাজ পড়েছি, কাজটা কিন্তু নেকির কাজ, কিন্তু এটা কি খুশি মনে পড়লাম না কলে পড়ে পড়লাম? এ কাজটা কি আমার আনন্দ দিল না পরিবেশ রক্ষা করতে যে পড়া হলো, মানে কলে পড়ে পড়া হলো? রোজা টার্গেট ছিল 20 রোজার পরের থেকে বাকি রোজাগুলো থাকবো, 20 রোজার পরের থেকে বাকি রোজাগুলো থাকবো, যে কারণেই হোক 15 রোজায় এক রোজাদার কুটুম বাড়ি যেতেই হলো, কিছু করার নেই। কি এবার সেহরি করতে হবে, রোজা থাকতে হবে। পরিকল্পনা ছিল 20 রোজার পরে থাকবো। এই যে রোজাটা থাকা হলো, রোজা থাকাটা নেকির কাজ না? কথা বলেন না, নেকির কাজ তো। এই যে 15 রোজাটা আমি থাকলাম, 15 নম্বর রোজাটা আমি যে থাকলাম, কি খুশি মনে থাকলাম না বিপদে পড়ে থাকলাম, কলে পড়ে থাকলাম? না চলে। এই আমার যুবক ভাইয়েরা আজকের এই যে সভাটার আয়োজন করেছেন, এই মহল্লাটা কম বেশি একটু কালেকশন হয়েছে, হয়েছে। কেউ দেন, কেউ দেন না, কেউ ভালো মুখে দেন, কেউ হয়তো দেন তবে অসন্তুষ্ট হয়ে। আবাজান বারা মনে রাখুন, আমার কথার দিকে খেয়াল করতে হবে, অমনোযোগী হলে হবে না। এই সভা কমিটির জওয়ান যুবক ভাইয়েরা সৈয়দ আব্দুল বাসির মৌলানা সাহেবকে সঙ্গে নিয়ে একজন মানুষের বাড়ি গেলেন কালেকশন করতে। চাচা যান,
23 বছর ধরে যে সভাটা হয়, ওই সভাটার জন্য কালেকশনে এসেছি, কিছু টাকা দেন। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, মৌলানা সঙ্গে জওয়ান যুবক ভাইয়েরা সঙ্গে কিছু মনে নেন না, আমি বাস্তবটাকে বোঝানোর জন্য বলছি। জওয়ান যুবক ভাইয়েরা যারা জলসার পরিচালক, তারা বহু অপরাধের সঙ্গে যুক্ত। কথা বলেন ঠিক না ভুল? ও বাবা জিনা মায়েরা, যারা সভা কমিটি, এই সভা নয়, সব সভা, সব জায়গার সভা, যারা সভা কমিটির সদস্য কিংবা কর্মকর্তা, তারা অনেক অপরাধের সঙ্গে যুক্ত। যেমন ধরে নেন নামাজ পড়ে না, যেমন ধরে নেন রোজা রাখে না, গান বাজনা শোনে, হতে পারে বিড়ি খায়, কিংবা ধরে নেন হয়তো যাত্রা থিয়েটারে যায়, অনেক অপরাধের সঙ্গে যুক্ত। ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, এই কমিটি দলবদ্ধভাবে চাচার বাড়ি গেলেন, চাচা নামাজি, চাচা রোজাদার, হতে পারে চাচা হাজি সাহেব, তার বাড়িতে গেলে ওই চাচা এক এক করে কার কি দোষ আছে বার করতে লাগলেন। এই তুই সভা দিতে এসেছিস, তার নামাজ পড়িস? একজনের ধরলেন, আর একজনের, এই তোর দেখলাম তুই দিন দাঁড়িয়ে পেশাব করছিস, তুই সভা দিবি? আরেকজনের ধরলেন, এই এদিন দেখলাম তুই গান শুনে বাড়ি আসতেছিস। আরেকজনের ধরলেন, এই তুই দেখলাম এদিন খিস্তি মারছিস, তুই সভা দিবি? তোরা সভা দিবি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমার যুবক ভাইয়ের আমার ঘুষ দেয়নি, আমি ঘুষখোর না। আগে স্বীকার করেছি যুবক ভাইয়েরা অনেক দোষে দোষী, এরাই যাচ্ছে সভা দিতে কালেকশানে। এখন মুরব্বী, ধর্মপরায়ণ, ধার্মিক ওই চাচা এক এক করে যদি এদের দোষ বার করেন, এরা আরো পিছিয়ে যাবে না? একটু কথা বলেন। আমি বলছি ওরা নামাজ পড়ে না, আমি বলছি ওরা গান শোনে, আমি বলছি ওরা বিড়ি সিগারেট খায়, আমি বলছি ওরা জানুয়ারিতে ফিস্টি করে খুব নাচানাচি করেছে। এই দোষগুলো ওই সময় সামনে এনে ওদের যদি মন ভেঙে দেওয়া হয়, ওরা আরো পিছিয়ে যাবে না? যাবে তো? হ্যাঁ, যাক। এমনিও আমাদের কেউ দাম দেয় না, এমনিও কোনো জায়গায় আমাদের আশ্রয় নেই, তা অন্যায় যখন করি, অপরাধী বলেই সবাই যখন জানে, তা ওর থেকে এক কাজ করা যাক, ফিস্টি করা যাক। অন্তত JBL বক্স 10-খানা ভাড়া করে সবাটা যেখানে দৌ ভাবছিলাম ওই জায়গায় ফিস্টি হবে, সারা রাত গান বাজবে। আর এই যে খেপিয়ে দেওয়া হয়েছে না, সবাই যদি মাইক থাকতো 10টা, এই আর এই ফিস্টি উপলক্ষে আরো দুটো বেশি করে নিয়ে আসবে। ভুল বলছি নাকি? ওই চাচা যুবক ভাইগুলোর হাতে 200 টাকা ধরিয়ে দিয়ে যদি গায়ে হাত বলিয়ে বলতো, খোকা, অনেক অপরাধী জানি বলো, চাচা জানে, কিন্তু আগে 200 টাকা ধরিয়ে দিয়ে যদি বলতেন, খোকা তোরা এত ভালো একটা কাজ করছিস, তোরা আজ যেন গান শুনিস নে, আল্লাহ তোদের দ্বারা এত ভালো একটা কাজ করিয়ে নিচ্ছে, খোকা তোরা এবার তো নামাজ পড়িস, তো 200 টাকায় এই 400 টাকা দিচ্ছি, আজ যেন লটারিয়া কাটিস নে, আজ যেন বিড়িটা খাস নে। আচ্ছা, ওদের যদি কোলে টেনে ভালোবেসে যদি আপ্যায়ন করে বলা হয়, বিশ্বাস করুন হয়তো কোনো জবাব দেবে না, তবে বিবেক কুরে কুরে খাবে। বলো ভুল বলছি আমি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? গ্রামে একটা লোক, তার মতো পাপী লোক গ্রামে কেউ নেই। আচ্ছা, ও লোকটার জীবনে কি একটাও ভালো কাজ নেই? সে যুবক হোক, সে আধা বয়সী হোক, লোকটা পাপী বলে চিহ্নিত, তার জীবনে কি একটা ভালো কাজ নেই? আমাদের দোষ কি জানেন? আমাদের একটা বদ অভ্যাস, আমরা মন্দটা সামনে এনে তার মন ভেঙে দেই, মন্দটাকে সামনে এনে তাকে দোষারোপ করে কোণঠাসা করি। কিন্তু আমার থিওরিটা আলাদা। আমি জানি ওর 20টা অন্যায় আছে, কিন্তু একটা ভালো কাজ আছে। ভালো কাজটা কি? হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, রক্তমাখা দেহ নিয়ে আহত মোটর সাইকেল আরোহী রাস্তায় পড়েছিলেন, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার কেউ হচ্ছিল না। সেই মাতাল, গ্রামের ভিতরে সেরা অপরাধী, সেই লোকটাই আহত রক্তমাখা ওই
মানে আহত লোকটাকে নিয়ে ডাক্তার বাড়ি গিয়েছিলেন। হুজুর যায়নি বলো, ইমাম সাহেব যায়নি বলো, মৌলানা যায়নি বলো, ডাক্তার সাহেব যায়নি বলো, ওই মাতাল সেই রুগী ঘাড়ে করে ডাক্তার বাড়ি নিয়ে গেছে। কাজটা ভালো করেছেন না? একটু কথা বলেন না। ভালো করেছেন তো। আমি ধরে নিলাম তার জীবনে একটাও ভালো কাজ নেই, এই কাজটা তো ভালো, এই কাজটা তো ভালো। আমার কথাটা ভুলে যাবেন না দয়া করে। দেখেন না, কাজে লাগিয়ে যদি ফিডব্যাক না পান, আমি বিরাট জমিদারের বাচ্চা না যে কোটি কোটি টাকা চ্যালেঞ্জ করব। আমি এমন কিছু বলবো না যেটা হাস্যকর। আমি বলছি যদি ফিডব্যাক না পান, আমার কাছ থেকে কৈফিয়তটা নেবেন। ওর সব অপরাধ, এই কাজটা ভালো, ওর সামনে ডাকেন, ওকে সামনে ডাকেন, ডেকে ওই ভালো কাজটার প্রশংসা করেন। অনেক অপরাধ করেছে বলো, ওসব এখন আনবেন না সামনে, ওর ওই ভালো কাজটার প্রশংসা করেন যে সত্যি মোড়ে বলো অনেক লোক ছিল, বাজারে বলো অনেক লোক ছিল, কিন্তু এই মহৎ কাজটা আল্লাহ তোমার দ্বারা করিয়েছেন। সত্যি তুমি একটা বিরাট বড় কাজ করলে, তুমি একটা বিরাট ভালো কাজ করলে বলো, ওটা ভালো বলেন, ওটা ভালো বলেন। সুযোগে যদি এসে যায় মসজিদের জুমার দিনে ওর নিয়ে 1 মিনিট কথা বলেন। ও ইমাম, আপনি কোনো ইমাম সাহেবকে, আপনি কোনো মৌলানা সাহেবকে, আপনি কোনো আমির সাহেবকে, আপনি কোনো নাজিম সাহেবকে, আপনি কোনো মাস্টার সাহেবকে, আপনি কোনো পীর সাহেবকে, আপনি কোনো উকিল সাহেবকে 10,000 টাকার হাদিয়া দেবেন, 5 ফিরলে ভুলে যাবে। ওই মাতালটারে ডেকে 1 কাপ লিকার চা দেন 3 টাকা খরচ করে, ও সবার সঙ্গে গল্প করবে, ইমাম সাহেব বলে আমার চা দেছে। আমার কি ভুল হয়ে যাচ্ছে নাকি? ইমাম সাহেব আমার চা খেতে দিয়েছে, এই তুই মাতাল, তোর ইমাম সাহেব না, না আমার পাশে বসিয়ে, তাও এক জায়গায় বসে আমার চা খেতে দিয়েছে। বিশ্বাস করুন 10,000 টাকায় ফিডব্যাক কী পাবেন জানি না, এই 3 টাকার একটা লিকার চা খেতে দেন ওর, ও দেখেন আপনার পোষ মানে কি না। ডাকেন পরের দিন, আবার চাটা খেতে দেওয়ার পরের দিন ডাকেন, ভাই ওই যে মদের দোকানের সামনে কাল ঝামেলা হচ্ছিল, শুনছিলাম নাকি কে মদ নিয়ে টাকা দেয়নি, তাই নিয়ে বিরাট মারপিট হয়ে শুনলাম। তুমি তো জানবা না, তুমি কি আপনি বয়স অনুপাতে তুমিই ধরে নিলাম, তুমি জানবা না এটা আমি জানি, তো তুমি কি জানো এই ঝামেলায় কারা জড়িয়েছিল? শুনছেন না, মনোযোগী হচ্ছেন? ওই লোকটারে জিজ্ঞেস করছি, তুমি কি জানো ওই সেই কালকের বাজারে ঝামেলা কারা করেছিল? তুমিও জানবা না আমি জানি, তুমি কি শুনেছো কারো কাছ থেকে? অথচ আমি জানি বলো ঝামেলাটা ওই লোকের নিয়েই হয়েছে। বোঝা যাচ্ছে নাকি? ঝামেলাটা ওই লোকের নিয়েই বলে হয়েছে, কিন্তু আমি বলবো না তো কথা, আমি জানি, আমার বিশ্বাস তুমি ওখানে থাকবো না, কিন্তু তুমি কি শুনেছো ওখানে কারা ওই ঝামেলাটা করেছে? পরের দিন থেকে এই লোকটা ওই মদের দোকানে যেতে গেলে 7 বার ভাববে যে আমি কোথায় যাচ্ছি, ইমাম সাহেব বলো নজরদারিতে রাখে আমার। কেমন ভুল হয়ে যাচ্ছে ভাই? 7 বার ভাববে বলো যে আমি ওখানে ঝামেলাটা কালকে আমার নিয়ে হলো, অথচ বলছে যে না আমি ওখানে ছিলাম না, তাহলে কখন কে কোথায় যাচ্ছি আমি? ইমাম সাহেব বলো খোঁজ নিচ্ছে, বলো ও একটা বিড়ি ধরাতে গেলে একটু সাবধানে ধরাতে হবে, লোকটা আজ যাবে কাল যাবে, 3 দিন 1 সপ্তাহ 15 দিন পরে। বিশ্বাস করুন যে যত বড় অপরাধী ভালো যদি হয় সে তত বড় আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার কোনো বাবু কি আমার বাপ বয়সী কোনো বাপ মানে চাচাজি যিনি হন, যত বড় অপরাধী হন খোঁজ নিলে পাবেন তার ভিতরে কোনো না কোনো ভালো কাজ আছে। ওই ভালো কাজটার আগে প্রশংসা করেন, দেখেন মন্দ কাজ তার বিবেকটাকে সরিয়ে দেবে। আর আপনি যদি খারাপটাকে সামনে এনে তার তিরস্কার করেন, ও যদি 5টা খারাপ কাজ করতো তিরস্কার করার জন্য আরো 2টো জুড়ে দেবে। ভুল বলছি নাকি? নেকির কাজ করলেই সেই ইমানদার না। যদি নেকির কাজটা হয় কলে পড়ে, পরিবেশ রক্ষা করতে যে, সামাজিকতা বজায় রাখতে যে, অসুবিধা না হলে একটু তাকবীরের আওয়াজ জোর দেন। আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আল্লাহ একবার আসতে বলবেন, আমি বুঝে নেবো। নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ।
আব্বাজান মায়েরা মনে রাখুন, এই জওয়ান যুবক ভাইগুলো তারা জানেন ওই চাচাজি নামাজি মুসল্লির কাছে আমরা গেলে টাকা দেবেন না, আরো আমাদের কার কি দোষ ত্রুটি বার করবেন। এখন মাওলানা সাহেবকে সঙ্গে করে নিয়ে গেলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে মুরব্বী মানুষটাকে ডাকলেন, ও চাচা বাড়ি আছেন নাকি? চাচা বাইরে বার হয়ে দেখলেন মাওলানার সঙ্গে। 200 টাকা এ মজলিসের জন্য পকেট থেকে বার করে দিয়ে দিলেন। ও বাবাজিরা বাবা, এ জলসার জন্য 200 টাকা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? নেকির কাজ না গোনার কাজ? নেকির কাজ। নবী বলেছেন নেকির কাজ যাকে আনন্দ দেবে। চায়ের দোকানে বসে চাচা কি বলে শুনেছেন? টাকা কি ওদের দিতাম, শুধু হুজুর সঙ্গে ছিল তাই। বুঝতে পারেননি? নবীর এই হাদিসটা কত সূক্ষ্ম, কত সূক্ষ্ম, যে ভালো কাজ করলেই বলো সে ইমানদার না। ওই ভালো কাজটা যদি তার আনন্দ না দেয়, আল্লাহ আমার পারকতা দিয়েছেন, আমি 200 টাকা দিয়েছি, আল্লাহ যদি আমার পারকতা দেন সামনে বছর 300 টাকা দেব, এটা খুশি মনে দেওয়া বা দিয়ে খুশি হওয়া। কিন্তু যদি হয় হুজুর ছিল বলে দিছি, হুজুর না থাকলে ওদের 20 টাকাও দিতাম না, আচ্ছা এই দানে সওয়াব হবে? কথা বলেন না ভাই, এই দানে সওয়াব কোনোদিন হবে না। আর এই দানে ওই লোকটা ইমানদারও প্রমাণ হবে না। পরেরটা আসি, ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন পাপের কাজ যাকে কষ্ট দেয়, পাপ করলেই কিন্তু বেঈমান না, পাপটা করেছেন কিন্তু কষ্ট পেয়েছেন। উদাহরণস্বরূপ মনে রেখে দিন, গান শুনেছেন কষ্ট পেয়েছেন, শোনাটা উচিত হয়নি। লটারি কেটেছেন কষ্ট পেয়েছেন, লটারিটা কাটা উচিত হয়নি। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, মিথ্যা কথা বলেছেন, কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছেন, কিন্তু লোকটার মন বিরাট কষ্ট পেয়েছে, আমার এটা করা উচিত হয়নি। আল্লাহ নবী বললেন পাপ যাকে কষ্ট দেবে বুঝে নেবে লোকটা ফাআনতা মুমিনুন, লোকটা মুমিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর ও জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে, জান্নাত নিতে গেলে 1 নাম্বার শর্ত তাকে ইমানদার হতে হবে। কে ইমানদার? কে মুমিন? কার ভিতরে ঈমান আছে? আল্লাহ নবী বললেন নেকির কাজ যাকে আনন্দ দেবে আর পাপের কাজ যাকে কষ্ট দেবে লোকটা মুমিন। ও বাবা জিরা মায়েরা, সঙ্গে কথাটা জুড়ে দেই, নেকির কাজ যাকে আনন্দ দেবে সে লোকটা নেকির কাজ করবে, আর পাপের কাজ যাকে কষ্ট দেবে লোকটা পাপ থেকে দূরে থাকবে, লোকটা পাপ থেকে দূরে থাকবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা জানি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি এই কলেমাটা পড়েন যিনি তিনি ঈমানদার। কথা বলেন না? আমরা জানি এই কলেমাটা যিনি পড়েন, ও কলেমা পড়ে নিয়েছেন, লোকটা ঈমানদার। কিন্তু বিষয়টা কিন্তু অতটা সহজ না, বিষয়টা অতটা সহজ না। কেন? আপনি যেন ভাববেন না যে কলেমা পড়লে ঈমানদার হয়, এটা আমি অস্বীকার করছি না, বিষয়টা বুঝতে হবে। কেউ যদি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকটা ঈমানদার না। আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসানি ওয়া তাসদীকু বিল জিনান ওয়া